এখন এই যোগ্যদের কথা অনেক সময় শুনতে চায় না, কিছু আছে তেলবাজ। অবশ্যই এখনকার প্রধানমন্ত্রী এই তেলবাজি পছন্দ করেন না। গতকালকে কে বলেছিল মহামান্য, বলেছে আমার নামের আগে মহামান্য বলবেন না। এটা ঠিক আছে না ঠিক নাই? এইটাই ঠিক, কারণ এত তেলবাজি করার দরকার নাই তো। আর একজন তেল দিতে লেগেছে, স্পিকার বলল যে আপনি প্রশ্ন করেন, করতে দিয়েছে প্রশ্ন, হাতে কয় যে এই 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 এত কথা বলা দরকার। এই ইতিহাস বাংলাদেশের লোক জানে, কথা কয় না। কে কি ছিল, কে কি করেছে না করেছে জানে। আলহামদুলিল্লাহ, দেশের জন্য কাজ করতে হবে। বিদ্যুৎ, পানি, দেশের জনগণের অধিকার, সার, এই ধান সেচ পাচ্ছে না, মেশিন মাথায় করে নিয়ে তেল পাম্পে ঘুরে বেড়াচ্ছে। এই ক্রাইসিস দূর করার দরকার আছে না নাই? এটা আমাদের সবার সমস্যা, এটা আমার সমস্যা, আপনার সমস্যা। শুধু সমস্যা 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 বলে গেলাম, সমাধান হবে না। সমাধান কি? সমাধান হলো, আমরা শুনছি যে সিন্ডিকেট করে এই ক্রাইসিস তৈরি করা হয়েছে। এই সিন্ডিকেটের মালিক কারা, তাদেরকে ধরে নিয়ে যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, তাহলে এই সিন্ডিকেট নির্মূল হবে, বাংলাদেশের জনগণ তাদের অধিকার ফিরে পাবে। বলেন ঠিক কিনা? কারণ পদ্মা, মেঘনা, যমুনা বিভিন্ন নামে তারা বিদেশ থেকে তেল আমদানি করে এবং তারাই শুধুমাত্র এই দেশে তেল বন্টন করে। তেলের দাম তারাই নির্ধারণ করে, যেটা সাবেক সরকার শেখ হাসিনা বেগম জিয়ার করে যাওয়া যে একটা আলোচনার মধ্য দিয়ে দাম বাড়ানো কমানো হবে করে গিয়েছিলেন, সেটা বাতিল করেছিল সাবেক প্রধানমন্ত্রী। সেই আইনটা বাতিল করে সরকারের কিছু দায়িত্ব নিয়েছিল, সরকার কিছু দায়িত্ব নিয়েছিল, এইটা আবার বাতিল করে ফেলেছে। এটা বাতিল না করে এই দায়িত্বটা তো সরকার নিয়ে, সরকার নিয়ন্ত্রণ করা যায় দাম, ঠিক না বেঠিক? কিন্তু এটা ওই সিন্ডিকেটের হাতে ছেড়ে দেওয়া আছে। ওরা সিদ্ধান্ত নিয়ে ওরা চিন্তা করবে তেলের দাম বাড়বে না কমবে। ওরা চাইলে তেল দিবে, না চাইলে দিবে না। ও আমার ভাইরা, এই জন্য এই সমস্যা থেকে যদি মুক্তি পেতে হয়, তাহলে কোরআনের আইনের বিকল্প নাই। কারণ চোর যারা, তাদের হাত কাটতে হবে। এই অপরাধ যারা করছে, তাদের হাত কাটতে হবে। যদি এই অপরাধীদের হাত কাটা হয়, তাহলে বাংলাদেশে আর ওই তেলগুলো, গতকালকে আমরা দেখেছি আমাদের খনিজ ও জ্বালানি প্রতিমন্ত্রী তিনি পত্রিকার কাটিং গুলো পড়েছেন, যে অমুক জায়গায় অমুকের বাড়িতে তেল, অমুকের গাড়িতে তেল, অমুকের পানির ট্যাঙ্কিতে তেল, অমুকের মাটির নিচেই তেল, এইভাবে প্রতিটা জেলায় চুরি করে করে রেখে দিয়েছে। এইগুলো যখন ধরা হবে আর ঘেসাং ঘেসাং করে হাত কাটা হবে, তখন ওই তেল বাড়ি থাকা তো দূরের কথা, মোটর সাইকেলে যদি তেল একটু বেশি হয়, কবে আমার এতে 2 লিটার ঢেলিয়ে নাও, কথা কয় না। এগুলো বোঝার দরকার আছে না নাই? এই জন্য আইন লাগবে কার? আমার যুবকেরা মসজিদ মুখী হচ্ছে না, এখন পালসার মুখী, ক্যাফে মুখী, মার্কেট মুখী, আইফোন মুখী, এইগুলো হয়ে যাচ্ছে। এইগুলোই তারা দুনিয়ার এই চাকচিক্যের মধ্যে পড়ে গিয়েছে, দুনিয়ার এই সৌন্দর্যের মধ্যে পড়ে গিয়েছে। অথচ আমার রব বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ বললেন, আমি সৃষ্টি করলাম মৃত্যু এবং সৃষ্টি করলাম জীবন, মাঝখানে তোমাদের হায়াত দিলাম, আমলের প্রতিযোগিতা করো। জামাতে কয় ওয়াক্ত নামাজ হলো, কোরআন কয়দিন পড়া হলো, এই মাসের মধ্যে কি কোরআন একদিনও পড়া হয়েছে নাকি হয় নাই? যাকাত কয় টাকা দিলাম, কত দান করলাম, সাদাকা করলাম, কতটুকু ভালো কাজ করলাম, কয়টা রোগীকে দেখতে গেলাম, অসুস্থ মানুষের পাশে দাঁড়ালাম, অসহায় মানুষের পাশে দাঁড়ালাম। এই ভালো কাজের প্রতিযোগিতা করা দরকার, কিন্তু আমরা এখন খারাপ কাজের প্রতিযোগিতায় আছি। বলেন ঠিক কিনা? আলফাকি দেওয়ার প্রতিযোগিতায়, ধান ফসল করার প্রতিযোগিতায়, অমুকের ক্ষেতে ধান হয়েছে 30 মণ, আমার 32 মণ হওয়া লাগবে। অমুকের জমি আছে 5 বিঘা, আমার 10 বিঘা হওয়া লাগবে। অমুকের বাড়িতে ফ্রিজ আছে, আমার বাড়িতে ফ্রিজের সাথে এয়ার কন্ডিশনও থাকা লাগবে। এই প্রতিযোগিতা আছে না নাই? কেউ 1 তলা করেছে, তার বাড়ির দরকার নাই, তাও 2 তলা করা লাগবে। কেউ 2 তলা করেছে, তার 3 তলা করা লাগবে। এই প্রতিযোগিতাগুলো আমরা করে যাচ্ছি ভাইয়েরা আমার। এই প্রতিযোগিতা থেকে
এই প্রতিযোগিতা থেকে সরে এসে পরকালের জন্য প্রতিযোগিতা করতে হবে। যেই প্রতিযোগিতা করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কে কত ভালো কাজ করতে পারে এই প্রতিযোগিতা হইতো। আল্লাহর নবী বললেন, কেউ যদি সালাম দেয়, সালাম দিলে কয় নাকি? 90 নাকি? আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ওগো নবী, আমরা একজনকে কতবার সালাম দিতে পারবো? বিশ্ব নবী বললেন, আড়াল হবে, তারপরে যখন আবার দেখা হবে তখনই তাকে সালাম দিবা। আল্লাহর নবীর সাহাবীরা যখন চলতেন, মাঝখানে যদি একটা গাছ পড়ে যেত, একজন গাছের এই পাশ দিয়ে আর একজন গাছের এই পাশ দিয়ে, এই যে গাছ পড়ে যতটুকু আড়াল হয়েছে, এই আড়াল হওয়ার কারণে আবার দেখা করেই সালাম দিয়ে দিত। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, যতবার দেখা হবে ততবার কি করবা? সালাম দিবা। দেখা হবে, সালাম দিবা। আড়াল থেকে যখন চোখের আড়াল হয়ে গেল, আবার দেখা হলো, সালাম দিবা। গাছের আড়াল হয়েছে খালি, তো চোখের আড়াল হয়েছে না? একটুখানি আড়াল হয়েছে, এইটুক আড়াল হওয়ার কারণে আবার গাছের ওপাশে যেয়ে সালাম দিত, খেজুর গাছের ওপাশে যেয়ে আবার সালাম দিত। এই ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা। তারপরেও তারা চিন্তা করতেন যে পরকালে কি হবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতুল বাকিতে যখন যেতেন, জান্নাতুল বাকিতে ঢুকে কান্নাকাটি শুরু করে দিতেন, কবরের কাছে দাঁড়াতেন আর চোখের অশ্রু ফেলতেন, দাড়ি ভিজে টপ টপ করে পড়তো। আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ওগো ওসমান, আল্লাহ রাব্বুল আলামিন আশারায়ে মুবাশশারা হিসাবে যে 10 জন সাহাবীর নাম আল্লাহর নবীর মাধ্যমে জানিয়েছেন, তার মধ্যে তো আপনি 3 নম্বরে আছেন। আপনি কেন কান্নাকাটি করেন কবরের কাছে এসে? আপনার কেন এখনো দুশ্চিন্তা হয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যখন কবরের কাছে আসি তখন মনে পড়ে যায় আমার নবী বলেছেন, এই কবর হলো প্রথম গেট। প্রথম গেটে যদি কেউ আটকে যায় তাহলে সব জায়গায় সে আটকে যাবে, আর প্রথম গেটে যদি কেউ পার পেয়ে যায় তাহলে সব জায়গায় সে পার পেয়ে যাবে। ওগো আমার সাহাবীরা, কবরের কাছে আসলেই আমার দুশ্চিন্তা ধরে বসে, না জানি এই গেটটা কেমন হবে, কি অবস্থায় পার হতে পারবো কি পারবো না, কি অবস্থা হবে এই গেটে, এই চিন্তা করে আমার চোখ থেকে অশ্রু বিগলিত হয়। বিশ্বনবী বললেন, ওগো আমার সাহাবীরা, ওগো আমার উম্মতেরা, আমি তোমরা যেন শিরক না করো, তোমরা যেন বিদআতে আসক্ত না হয়ে যাও, এই জন্য কবরের কাছে দাঁড়াতে নিষেধ করতাম, কবর জিয়ারতে নিষেধ করতাম, কিন্তু অনুমতি দিলাম এই জন্য যাতে কবরের কাছে গেলে তোমাদের মৃত্যু ভয়টা জেগে ওঠে, জাগ্রত হয়, তোমরা যেন পরকালের ভয়ে ভীত হতে পারো, এই জন্য তোমাদের কবর জিয়ারতের অনুমতি দিলাম। কবর জিয়ারতের অনুমতি, কিন্তু এখন কবর জিয়ারত আছে নাকি? আছে? আগে ঈদের সময়, ঈদের নামাজ পড়ার আগে ফজরের নামাজ পড়ে গ্রামে ঘোরা হতো, আমাদের বাপ দাদারা চাচারা ঘুরতেন আর প্রতিটা কবর জিয়ারত করতেন। এখন এগুলো আছে? হারিয়ে গেছে। এখন কোরআন পড়া হারিয়ে গেছে। আল্লাহর আইন ছাড়া এই সমাজে শান্তি আসবে না, আল্লাহর আইন ছাড়া এই সমাজের মুক্তি আসবে না, কোরআনের আইন ছাড়া আমার যুব সমাজও মুক্তি পাবে না। কোরআনের আইন যদি কায়েম হয়ে যেত, আমার যুবকেরা ওরা আদর্শের পথে পরিচালিত হতো। নামাজ যদি কায়েম হয়ে যেত, নামাজ আজান হয়ে যাবে, সবাই মসজিদে চলে যাবে। 5 বার যদি কেউ নামাজ পড়ে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের বাড়ির সামনে যদি কোনো পুকুর থাকে আর সেই পুকুরে যদি 5 বার করে কেউ দিনে গোসল করে, বলো দেখি তার গায়ে কি কোনো ময়লা লাগবে? আল্লাহর নবীর সাহাবীরা বললেন, না, কোনো ময়লা লাগবে না। বিশ্ব নবী বললেন, ওগো আমার সাহাবীরা শুনে নাও, যদি কেউ 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 5 ওয়াক্ত সালাত যদি কেউ আদায় করে, তাইলে এই মানুষটা এমন হয়ে যায় যে তার আমল নামায় আর কোনো গুনাহ থাকে না, আমল নামায় আর কোনো গুনাহ থাকে না।